বাংলা ইনসাইট নিউজ। হাসিনাকে ফেরাতেই খলিলুরের ভারত সফর। হাসিনাকে ফেরাতেই খলিলুরের ভারত সফর। ভারত সরকারের কাছে বাংলাদেশের প্রধান চাওয়া এখনো একটি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো। অন্তর্বর্তী সরকারের সময় যেমন এই দাবি ছিল, তেমনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পরও একই অবস্থানে রয়েছে ঢাকা। এই ইস্যু নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হচ্ছে। ভারতের বর্তমান অবস্থান কি? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই আবেদন তুলে ধরেন। শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফেরত চাওয়া হয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের দুজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এবং বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন। তবে এই অনুরোধের পরও ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি, বরং বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এই ইস্যুতে চাপ তৈরি করতে চাইছে বুঝেই দিল্লি কৌশলগতভাবে ধীরগতিতে অবস্থান নিয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অন্য একটি প্রসঙ্গে ভারতের প্রশংসাও করেছেন। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গেছে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সীমান্তবর্তী এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করেছে এবং নিয়ম অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে। তবে প্রশ্ন উঠেছে, যেখানে অপরাধের অভিযুক্তদের ফেরত দেওয়া সম্ভব, সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো কি একইভাবে সহজ হবে? আইন বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে আসামি হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে এই চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যদি কোনো অভিযোগ রাজনৈতিক হিসেবে বিবেচিত হয়, তাহলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক হিসেবে বিবেচিত হলে ভারত এই চুক্তির আওতায় তাকে ফেরত দিতে বাধ্য নয়। এছাড়া আইনি জটিলতা বা অন্যান্য শর্তের দোহাই দিয়েও ভারত চাইলে এই অনুরোধ দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে পারে। ফলে সব দিক বিবেচনায় আপাতত শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাবনা খুব একটা এগোচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে দুই দেশের বৈঠকে অন্য কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে চিকিৎসা বা ব্যবসায়িক বিষয় সহজ করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। এছাড়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়নের বিষয়ে আলোচনায় এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে প্রত্যর্পণ ইস্যুতে বড় কোনো অগ্রগতি না এলেও বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যান্য দিকগুলোতে সহযোগিতা অব্যাহত রয়েছে।